আহুত ও মনোনীত। আহুত মানে যাকে ডাকা হয়েছে এবং মনোনীত বা যাকে বেছে নেওয়া হয়েছে। বাক্য এই কথা বলছে যে আমরা আহুত ও আমরা মনোনীত। ২ পিতর ১:১০। অতএব ভাতৃগণ, তোমরা যে আহুত ও মনোনীত তাহা নিশ্চয় করিতে অধিক যত্ন করো, কেননা এ সকল করিলে তোমরা কখনো উচট খাইবে না। আহুত ও মনোনীত। যদি আজকের আমরা আহুত ও মনোনীত হই, তবে আমরা যে আহুত ও মনোনীত তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। বাক্য আছে আমাদেরকে বলছে যে আমরা যেন নিশ্চিত হই যে আমরা আহুত আর মনোনীত, আর এই বিষয়ে যেন আমরা অধিক যত্নশীল হই, মানে আমরা সম্পূর্ণ নিশ্চয়তা লাভ করি যে হ্যাঁ, সত্যি ঈশ্বর আমাদেরকে ডেকেছেন ও মনোনীত করেছেন। আমরা যারা প্রভুতে বিশ্বাসী, আমরা নিশ্চিত জানি যে প্রভু আমাদেরকে আহ্বান করেছেন। আমরা বাই চান্স প্রভুতে বিশ্বাস করিনি, বা যিশুতে আসা কোনো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা নয়। এটা ঈশ্বরের পরিকল্পনা এবং ঈশ্বরের আহ্বান আমাদের জীবনে। ঈশ্বর আমাদেরকে ডেকেছেন বলেই আমরা আজকে তাকে বিশ্বাস করতে পেরেছি। অ্যাক্সিডেন্টালি কেউ কখনো যিশুর কাছে আসতে পারে না। যিশুতে বিশ্বাস কোনো ঘটে যাওয়া সাধারণ ঘটনা নয়, এটা আহ্বান, ঈশ্বরের ডাক। আর এই ডাকে যারা সাড়া দেয় এবং প্রভুকে যারা বিশ্বাস করে, তারা যেন নিশ্চিত হয় যে হ্যাঁ, সত্যিই প্রভু তাদেরকে ডেকেছেন ও প্রভু আহ্বান করেছেন। মতি সুসমাচারে 22:14 সেখানে এক দৃষ্টান্তের শেষে প্রভু বলছেন, বাস্তবিক অনেকে আহুত কিন্তু অল্পই মনোনীত। তিনি বিবাহ ভোজের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন যে বিবাহ ভোজ প্রস্তুত হয়েছে এবং ভোজকর্তা চাকরদেরকে পাঠান, কিন্তু যখন চাকররা যখন সেই নিমন্ত্রিত ব্যক্তিদেরকে আহ্বান করতে যায়, নিমন্ত্রিত ব্যক্তিরা চাকরদের প্রতি খারাপ ব্যবহার করে, কাউকে মারধর করে ও কাউকে মেরে ফেলে। তখন ভোজকর্তা লোক পাঠিয়ে সেই সমস্ত আমন্ত্রিত ব্যক্তিদেরকে ধ্বংস করেন। তারপরে ভোজকর্তা তিনি চাকরদেরকে বলেন, তোমরা পথে পথে গলিতে গলিতে যাও, যাদেরকে পাবে সবাইকে ডেকে নিয়ে আসো। এবং এইভাবেই সেই নিমন্ত্রিত জায়গা, সেই বিবাহ বাটি পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু যখন ভোজকর্তা সেখানে আসেন, তিনি একজন ব্যক্তিকে দেখেন আর তার গায়ে ভোজের বিবাহ বস্ত্র ছিল না, নিমন্ত্রণের বস্ত্র ছিল না। তখন ভোজকর্তা জিজ্ঞেস করল, ও হে, তুমি কিভাবে এখানে প্রবেশ করলে? আর তখন তাকে সেখান থেকে বাইরে বের করে দেওয়া হয়, বাইরে ফেলে দেওয়া হয়। লেখা রয়েছে সেখানে কান্না এবং দন্ত ঘর্ষণ। অর্থাৎ তারপরে তিনি বলছেন যে অনেকে আহুত কিন্তু অল্পই মনোনীত। অর্থাৎ ডাকা হয়েছে অনেককে এবং কিন্তু অল্পই মনোনীত। তার মানে কি? ঈশ্বর কি তার মানে পার্সিয়ালিটি করেন? ঈশ্বর কি তার মানে ডেকেছেন অথচ তিনি বেছে নেননি? না, তা নয়। তার মানে এটাই যে ঈশ্বর সবাইকে আহ্বান করেছেন। তিনি কখনো পার্সিয়ালিটি করেন না, আর তিনি অন্যায় করেন না। ঈশ্বর সবাইকে আহ্বান করেছেন স্বর্গে প্রবেশের জন্য। তিনি সবাইকে সাদরে আহ্বান জানাচ্ছেন তার কাছে আসবার জন্য। কিন্তু যতক্ষণ না একজন মানুষ বিশ্বাসে আসছে, ততক্ষণ পর্যন্ত সে কখনো জানবে না যে সে মনোনীত কিনা। যখনই একজন ব্যক্তি বিশ্বাসে আসে, প্রভুকে গ্রহণ করে, তখনই সে বুঝতে পারে যে হ্যাঁ, সেও মনোনীত। আসলে ঈশ্বর প্রত্যেককেই আহ্বান করেছেন ও প্রত্যেককেই মনোনীত করেছেন, কিন্তু সবাই ঈশ্বরের ডাকে সাড়া দেয় না। এটা মানুষের স্বাধীনতার উপরে ডিপেন্ড করে। ঈশ্বর কাউকে কখনো জোর করে ডাকেন না, এবং যখন কেউ প্রভুতে আসে তখনই সে বুঝতে পারে যে হ্যাঁ, সে মনোনীত। আজ ঈশ্বর সবাইকে মনোনীত করতে চান,
যেন যে কেউ সুসমাচার শোনে তারা বিশ্বাস করে। ঈশ্বর সবাইকে ডেকেছেন যেন যে কেউ এই বিশ্বাসের বিষয়ে জানে তারা যেন বিশ্বাস করতে পারে, যেন যখন তারা বিশ্বাস করে তখন তারা বুঝতে পারে যে তারাও মনোনীত। এই আহ্বান স্বর্গের আহ্বান, অনন্তকাল ঈশ্বরের সঙ্গে স্বর্গে থাকবার আহ্বান। আজকের আমরা আহুত ঈশ্বরের সঙ্গে স্বর্গে থাকবার জন্য। এই পৃথিবীতেই সব কিছু শেষ নয়, এই পৃথিবী যে সব কিছু শেষ তা ভাবলে চলবে না। ঈশ্বর অনন্তকালের জন্য আমাদেরকে আহ্বান করেছেন, কারণ আমরা অনন্ত সৃষ্টি। এই পৃথিবীতে যে অনন্ত জীবন যিশুতে আমরা লাভ করেছি, সেই জীবন পৃথিবীতে শেষ হয় না। এই জীবন অনন্তকাল স্বর্গে চলতে থাকে। আমাদের এই জগতে আসা এবং জগৎ থেকে বিদায় নেওয়া সাধারণ কোনো ঘটনা নয়। প্রভুতে ঠিক তেমনই আসা এবং প্রভুকে জানতে পারাও কেবল একটা ঘটনা নয়, যিশুকে জানতে পারা ঈশ্বরের এক মহান পরিকল্পনা আমাদের জীবনের জন্য। আমরা যে আজকের আহুত ও মনোনীত তা আমাদেরকে অধিক নিশ্চয় করতে হবে, অধিক নিশ্চিত হতে হবে সেই বিষয়ে। প্রভুতে আসা আজকের আমাদের কাছে একটা বিশেষ বিষয়। যখন আমরা যিশুতে আসি তখন আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে, কিন্তু সেই সমস্ত কিছু ঈশ্বরের পরিকল্পনা অনুসারে। আজ যদি ঈশ্বর আমাদেরকে ডেকেছেন ও আমাদেরকে আহ্বান করেছেন, তখন আমাদের জীবনে যাই ঘটনা ঘটুক না কেন, আমরা জানি যে আমরা আহুত ও আমরা মনোনীত। ইনফ্যাক্ট বিশ্বাসীদের জীবনে যা কিছু ঘটে তা একটা সূচক বিশ্বাসীদের জীবনে, যেন তার দ্বারা বিশ্বাসীরা নিশ্চিত হতে পারে যে তারা আহুত ও মনোনীত। আজকের আপনার জীবনে যা কিছু ঘটছে তা আপনাকে সাহায্য করছে এটা বুঝতে যে আপনিও মনোনীত ও আপনিও আহুত। ঈশ্বর আপনাকে ডেকেছেন ও আপনাকে মনোনীত করেছেন। তাই প্রথম পিতর 4 অধ্যায় সেখানে বলছে যে খ্রিস্টের দুঃখভোগের সহভাগী হওয়ার কারণে আমরা যেন আনন্দ করি, আমরা যেন লজ্জিত না হই, আমরা যেন দুঃখিত না হই যে আমাদের জীবনে দুঃখজনক ঘটনা ঘটছে, বা এই ভেবে যে আমার জীবনে ভালো কিছু হচ্ছে না আমরা যেন দুঃখিত না হই, বরং আমরা যেন আনন্দিত হই। কারণ বিশ্বাসীরা যেন এটা বোঝে যে তাদের জীবনে যা কিছু হচ্ছে সবই ঈশ্বরের ইচ্ছা ও পরিকল্পনা অনুসারে হচ্ছে, তা যেন তারা জানে ও বোঝে। আবার প্রথম পিতর 4:16, কেউ যদি খ্রিস্টান হিসেবে দুঃখ ভোগ করে তবে সে লজ্জিত না হোক। কেউ যদি বিশ্বাসী বা খ্রিস্টান হিসেবে দুঃখ ভোগ করে বা তার উপরে যদি দুর্ঘটনা আসে, তাড়না আসে, কষ্ট আসে, সে দুঃখ ভোগ না করুক বা লজ্জিত না হোক কোনো কারণে। কারণ খ্রিস্টীয় জীবনে দুঃখ আসবে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের আহ্বান ও আমাদের মনোনয়নের একটা ফল, প্রতিফল, যে ঈশ্বর ডেকেছেন ও মনোনীত করেছেন আমাদেরকে। যদি সত্য বিষয় আমাদের কাছে আনন্দের কারণ না হয়, তাহলে আমরা কি করে জানবো যে আমরা সত্যের মধ্যে আছি? সত্য আমাদেরকে আনন্দ দেবে, না হলে আমরা মিথ্যেকে ধরে রেখে দিয়েছি। আমাদের আহ্বান, আমাদের মনোনয়ন যেন সেটাই হয়, যেন আমরা সত্যের সঙ্গে আনন্দ করতে পারি। যোহন 1:12 সেখানে বলছে যে ঈশ্বরের সন্তান অধিকার আমরা পেয়েছি, আমরা ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়েছি। এর থেকে আর কি বেশি চাই? আমরা ঈশ্বরের সন্তান। যারা ঈশ্বরের সন্তান তারা তো আহুত, তারা তো মনোনীত। তাই আমাদেরকে আমাদের আত্মিক জীবন সম্পর্কে আরও বেশি যত্নশীল হতে হবে, আত্মিক জীবন সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল বা কেয়ারফুল হতে হবে। কিভাবে আমি আমার জীবনের আহ্বান আর মনোনয়নকে সুনিশ্চিত করতে পারি? 2 পিতর 1:4, অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঐশ্বরীয় স্বভাবের সহভাগী হওয়ার মধ্য দিয়ে। এই সংসারের অভিলাষ, ক্ষয়মূলক বিভিন্ন খারাপ বিষয় থেকে পালিয়ে গিয়ে যেন ঈশ্বরের স্বভাব আমাদের ভেতরে আমরা তৈরি করতে পারি, ঈশ্বরের চরিত্র আমাদের মধ্যে থাকে। এর মধ্য দিয়ে আমরা নিশ্চিত হতে পারি যে আমরা আহুত ও মনোনীত। যারা আহুত তারা মনোনীত, তারা ঈশ্বরের জন্য অপেক্ষা করে, যেমন যিশাইয় 40:31 লেখা রয়েছে। আর
তারা ঈশ্বরের উপরে নির্ভর করে, তারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করে। আবার এফেসীয় 4:17 বলছে তারা পরজাতীয়দের মতো নয়। যারা আহুত ও মনোনীত তারা অবিশ্বাসীদের মতো ব্যবহার করে না, অবিশ্বাসীদের মতো জীবনাচরণ করে না। তারা মনোনীত, তারা বিশ্বাসী জীবনযাপন করে। রোমিও 12 আমরা সবাই জানি 1-2 পদে যে জগতের অনুকরণ আমাদেরকে হতে না বলা হয়েছে, বরং 2 পদে লেখা রয়েছে মনের নূতনীকরণ দ্বারা যেন আমরা স্বরূপান্তরিত হই, তবেই আমরা ঈশ্বরের ইচ্ছা এবং ঈশ্বরের অভিপ্রায়কে জানতে পারবো আমাদের জীবনে। মনোনীত, আহুত ও মনোনীত লোকেরা তারা জগতের অনুসারে চলে না, জগতের অনুরূপ হয় না, বরং তারা মনের নূতনীকরণ করে স্বরূপান্তরিত হয় আর ঈশ্বরের ইচ্ছা কি সেটাই জানবার চেষ্টা করে। আজ প্রশ্ন, আপনি কি আহুত ও মনোনীত? আপনি কি মনে করেন ঈশ্বর আপনাকে ডেকেছেন ও মনোনীত করেছেন? যদি তাই হয় তাহলে আহুত এবং মনোনীত হওয়ার কারণের জন্য যে স্বভাব, চরিত্র ও ব্যবহার আমাদের মধ্যে থাকা দরকার সেইগুলো কি রয়েছে? আজকের আমরা নিজেদেরকে একবার পরীক্ষা করি, আমি কি সত্যি আহুত ও মনোনীত? আমি কি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলছি? আমি কি আমার ঈশ্বর পিতা ও প্রভুকে আমি খুশি করছি? পবিত্র আত্মা দ্বারা কি আমি পরিচালিত হচ্ছি? আপনি আহুত ও মনোনীত। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।